আমার হাজব্যান্ডের খাবারের পছন্দের তালিকায় একটি খাবার হলো এই লইটে শুটকি ভুনা। তো এই লইটে শুটকি ভুনাটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় এবং খুবই পছন্দ। হাজব্যান্ডের এই পছন্দের খাবারটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার হাজব্যান্ডকে এটা রান্না করে দেই। তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আমি দেখে নিই কিভাবে আমি শুটকি ভুনাটা করি। তো এই লইটে শুটকি ভুনা করার জন্য এখানে আমি ৬-৭টা লইটে শুটকি নিয়ে নিয়েছি। এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে ৫ থেকে ৬ বার পরিষ্কার করে নিয়েছি, যতক্ষণ এর থেকে ঘোলা পানি বা বালি বের হচ্ছে। আর এই শুটকির সাথে দেওয়ার জন্য আমি আস্ত রসুন নিয়ে নিয়েছি, ৩টা ছিলে দেশি রসুন কোয়া করে নিয়েছি। আর এখানে নিয়েছি ৮-১০টা পেঁয়াজ কুচি, ছোট সাইজেরই, খুব বড় সাইজের না। তো এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এখানে শুটকিগুলো ভেজে নেব। তো শুটকিগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এতে করে শুটকিগুলো আস্ত থাকবে। তো এটাকে আমি ২-৩ মিনিটের মতো একটু ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেলে এর সাথে আমি পরিষ্কার করে রাখা আস্ত ৩টি রসুন কোয়া দিয়ে দিচ্ছি। এখানে ৩টা ছোট সাইজের রসুন ছিল, আর এই আস্ত কোয়াটা দেওয়ার জন্য এখানে ছোট সাইজের রসুনটাই আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটাও দিতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তো এখন এটা বলতে বলতে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তা আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। শুটকিগুলো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, এতে করে শুটকিগুলো একদম গলে যাবে না, এতে করে এটা আস্তে আস্তেই থাকবে। তো আস্তে আস্তে থাকলে ভালো লাগে খেতে, আমার হাজব্যান্ড আস্তে আস্তে থাকলে পছন্দ করে, তাই আমি এটাকে এরকম করে ভাজা করে নিই মুচমুচো করে। তা এখন আমি দিয়ে দিচ্ছি ওই তেলেই পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো বলতে এখানে ৮-১০টা পেঁয়াজ আছে ছোট সাইজের। তো এটাকে আমি ভালো করে ভাজা করে নেব। তো এটা যাতে একটু নরম হয়ে যায়, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি করে এটা নরম হয়ে যায়। এটা গলে যাবে না, একটু আস্ত টাইপের থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি যাতে করে একটু এটা নরম হয়ে আসে। তো এরকম টাইপের নরম হয়ে আসলে এর মধ্যে আমি এখন আস্তে আস্তে করে মশলা দিয়ে দেব। তো এটাকে মোটামুটি ভাজা করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ, আর মরিচটা আমার বেশি দিয়েছি ১.৫ চা চামচ, কারণ আমার ঝাল খুব ভালো লাগে। আর ১/২ চা চামচ দিয়েছি ধনে গুঁড়া। বাস শুটকির ভিতরে এর বেশি কোনো দেওয়া ভালো দেয় না, শুধু আপনি রসুন ব্যবহার করতে পারবেন অনেক। শুটকির মধ্যে রসুন যত ব্যবহার করবেন তত ভালো, আর ঘ্রাণটা সুন্দর আসে, খাবার খেতেও ভালো লাগে। রসুনের স্মেলটা শুটকির মধ্যে খুব বেশি ভালো লাগে আর কি। তো এখন একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে গেলে আমি শুটকি আর রসুন ভাজাটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে আরও ভেজে নেব, প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো। ২ থেকে ৩ মিনিট এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো বন্ধুরা, যারা শুটকি লাভার আছো আর কারা কারা আমার হাজব্যান্ডের মতো এই শুটকিটা পছন্দ করো, তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো এই বলতে বলতে এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গলে যাবে না, আস্ত টাইপের থাকবে। তো খুব বেশি পানি দেওয়া হয়নি, অল্প একটু পানি দিয়ে বাস ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ৫ মিনিটে এটার পানিটা অনেকটা টেনে নেবে, আর এটাকে একদম ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো এর মধ্যে দেখুন অলরেডি পানির তেমন একটা নেই, তারপরে এটাকে ভাজা ভাজা করব যাতে পেঁয়াজ থেকে তেলটা বেরিয়ে আসে। পেঁয়াজ তরকারিতে প্রথমে তো তেল দেখা যায় না, কিন্তু পরে অনেক তেল দেখা যায়। আসলে প্রথমে ভয় পেয়ে কেউ তেলটা বেশি দিয়ে দেবেন না। তো আমি আগে প্রায় এরকম করতাম, আগে ভয় পেতাম যে তেল কেন দেখা যায় না, আরও তেল ঢালতাম, পরে দেখতাম একদম তেলই তেল। তো ওরকম ভুল আপনারাও করবেন না। কথা বলতে বলতে এখন আমার লইটে শুটকি ভুনাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম ভাজা ভাজা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর পেঁয়াজটা অনেকটা আস্তে আস্তে দেখাচ্ছে, কিন্তু আদৌ তো অতটা আস্ত না। এটা চাপ দিলেই একদম গলে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে লইটে শুটকি ভুনাটা, আর রসুনগুলো একদম আস্তে আস্তে দেখা যাচ্ছে, কিন্তু হাতে দিয়ে টিপ দিলে একদম গলে একদম একাকার হয়ে যাচ্ছে। তো আমি বলবো এই লইটে শুটকিটা যারা পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট খাবার। যদি আজকের লইটে শুটকি ভুনাটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।